সো ওয়েব ভিশন বিডির পক্ষ থেকে আপনাদেরকে সবাই স্বাগতম। আজকে আমরা কথা বলবো গুগল অ্যাড কনভার্সন ট্র্যাকিং উইথ জিটিএম বা গুগল ট্যাগ ম্যানেজার। সো গুগল ট্যাগ ম্যানেজার আজকে আমরা দেখবো পার্সেস গুগল অ্যাড পার্সেস ইভেন্ট কিভাবে আমরা কনভার্সন করবো, পার্সেস কনভার্সন। সো সেটা আমরা দেখবো। সো আশা করি ভিডিওটি আপনার অনেক কাজে আসবে, অবশ্যই না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সো কথা না বাড়ি আমরা এখন গুগল অ্যাড অ্যাকাউন্টে যাব। গুগল অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আমরা প্রথমত যাব সেটিং, টুলস অ্যান্ড সেটিং এ যাব। টুল অ্যান্ড সেটিং এ গিয়ে ম্যানেজমেন্ট মেজারমেন্টের আন্ডারে আমরা যাব কনভার্সন। কনভার্সনে গিয়ে এখানে একটু ওয়েট করব, লোড নিচ্ছে। তারপরে নিউ নিউ কনভার্সন অ্যাকশন, নিউ কনভার্সন অ্যাকশনে ক্লিক করব। করার পর আমাদের কিসের জন্য আমরা করব, আমাদের ওয়েবসাইটের জন্য করব। সেই জন্য আমরা ওয়েবসাইট ক্লিক করব। ওয়েবসাইট ক্লিক করার পর এখানে আমাদের কি দিতে হবে, ওয়েবসাইট ইউআরএল দিতে হবে। সো ওয়েবসাইট ইউআরএলটা আমরা নিয়ে আসি। তো আমি কপি করে ফেলছি, সো এখানে আমরা পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর স্ক্যান করব। আমরা দুই ভাগে করতে পারি। সো ইউজ বলছে ইউজার ওয়েবসাইট ইভেন্টস টু ক্রিয়েট কনভার্সন অ্যাকশন অর ক্রিয়েট দে ম্যানুয়ালি। সো আমরা ম্যানুয়ালি করব। আমরা আসলে এইভাবে ক্রিয়েট কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি ইউজিং কোড। সো আমরা কোডের মাধ্যমে করবো। এইভাবে আমরা করবো। এখানে করলে একটু প্রবলেম দেখা যায়, ইউআরএল অনেক সব ধরনের সমস্যা দেখা যায়। সো ক্ষেত্রে আমরা এটা করব না। সো আমরা করব ম্যানুয়ালি করার জন্য অ্যাড কনভার্সনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে ক্লিক করব গোলস অ্যান্ড অ্যাকশন অপটিমাইজেশন। সো এখানে দেখলে আমরা ই কমার্স জন্য কি কি দিতে পারি, পারচেস, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, সাবমিশন। সাবমিশন যারা লিড সাবমিট করে তাদের জন্য লিড ক্যাটাগরিজ, কন্ট্যাক্ট, যদি কারো কন্ট্যাক্ট ফর্ম থাকে কন্ট্যাক্ট, সাবমিশন, লিড ফর্ম, বুকিং অপটিমাইজ। এখানে অনেকগুলো পাবো, কিন্তু আমাদের ই কমার্সের জন্য ছাড়া শুধু পারচেস, অ্যাড টু কার্ট আর বিগিন চেকআউট। আমরা পারচেস করবো। সো পারচেস করার পর এখানে আমরা কনভার্সন নেম দিব পারচেস। এখানে পারচেস দিব। এখানে আসলে ভ্যালু, ভ্যালুতে আমরা কি দিব, এখানে ভ্যালু তিনটা প্রকার ভ্যালু ভ্যালু আছে। অপশন আছে, সেই অপশনের মধ্যে আমরা কোনটা দেবো, ইউজিং দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন না। এখানে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা কনভার্সনের জন্য আপনার একই অ্যামাউন্ট দিতে চান। তো আমাদের তো ই কমার্স, এটা আমাদের প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা আইটেমের প্রাইস অন্য, আলাদা আলাদা। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আপনাদের এরা কারা এই অপশনটা কারা সিলেক্ট করবে, যারা লিড কালেকশন করে বা যাদের শপে শুধু একটাই প্রোডাক্ট আছে প্রাইস একই, তাদের জন্য এটা বেটার। এখানে মনে করেন ক্লিক করার পর আমাদের একটা প্রোডাক্টের দাম হচ্ছে $360। তো আমি $360 দিলে সবসময় $360 কাউন্ট করবে প্রত্যেকটা কনভার্সনে। তো আমি এটা চাচ্ছি না, এটা আমি ওয়ানেই করে দেই। আমাদের এটা দরকার নাই। আমাদের চাচ্ছি যে ইউজার ডিফাইন্ড ডিফারেন্স ভ্যালু ফর ইচ কনভার্সন। সো আমাদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইয়ে থাকবে, প্রাইস থাকবে প্রত্যেকটা আইটেমের। তো সেক্ষেত্রে আমাদের এখানে ওয়ানেই করে দিলাম। দেওয়ার পর আমি যাব কাউন্ট। কাউন্টের ক্ষেত্রে আপনাকে বলছে যে এভরি আর ওয়ান্স। এভরি আর ওয়ান বলতে কি যে প্রত্যেকটা আইটেম পার্সেসের ক্ষেত্রে আমরা একটা ব্যক্তি আমার অনেকগুলো পার্সেস করতে পারে, সেক্ষেত্রে আমি কি তাকে একটা কাউন্ট করব না, তা প্রত্যেকটা পার্সেসে এক এক করে কাউন্ট করব। সেক্ষেত্রে আমরা ই কমার্সের জন্য দেবো এভরি ওয়ান। যদি আমাদের লিড জেনারেশন হয় তাহলে আমরা দেবো ওয়ান, কারণ একটা ব্যক্তি যদি বারবার ফর্ম সাবমিশন করে সেক্ষেত্রে এখানে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং ডাটা হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওয়ান দিতে হবে। আর আমাদের শপিফাই এর ক্ষেত্রে যেহেতু আমাদের প্রত্যেকটা পার্সেসেই এক একটা ইভেন্ট, সো আমাদের একজন ব্যক্তি 10টা কিনুক বা 10জন ব্যক্তি একটা কিনুক, আমাদের 10জন ব্যক্তি 10টা কিনুক, এটা ব্যাপার না। সো আমরা এভরি দিব। দেওয়ার পর এখানে ক্লিক থ্রু রেট, এগুলো আমি বলবো না, এগুলো যা আছে তাই ডিফল্ট থাকবে। আপনারা অবশ্যই এগুলো বিষয় জানেন না, যেহেতু আপনি গুগল অ্যাড কনভার্সন করতে আসছেন। সো অ্যাট্রিবিউটে গিয়ে আমরা শুধু দিব এখানে লাস্ট ক্লিক, যাতে আমার ডেটাগুলো প্রপার আসে। সো এখান থেকে আমরা ডান দিয়ে দিব। ডান দেওয়ার পর এখানে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর আমরা কিভাবে সেটা সেট আপ করবো, সেটা বলছে সেট আপ উইথ গুগল ট্যাগ ইমেল ইনক্লুড ফর ইউর ওয়েব মাস্টার। সো আমরা করবো ইউজিং গুগল ট্যাগ ম্যানেজারের সাথে করবো। সো ট্যাগ ম্যানেজার ক্লিক করার পর আমরা কনভার্সন আইডি পাবো, কনভার্সন লেভেল পাবো, কনভার্সন লেভেল পাবো। সো এই দুইটা জিনিস আমাদের খুব কাজে লাগবে। সো আমরা এখন যাব গুগল ট্যাগ ম্যানেজারে। গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে গুগল অ্যাডের সাথে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার একটা সম্পর্ক করাই দিব। সো সম্পর্ক করার জন্য প্রথমে আমাদের যেতে হবে গুগল অ্যাডে। গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে গুগল অ্যাডসে যাব। অ্যাডস থেকে গুগল ট্যাগ টেমপ্লেটটা এটা নিয়ে নিব। নেওয়ার পর এখানে কনভার্সন আইডি বলতে আমরা গুগল যে আইডিটা আছে, সো এই আইডিটা আমরা দিয়ে দেবো, বা এখান থেকে আমরা নিতে পারি এই আইডি।
আর আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টের আইডি কিন্তু সেম। সো এখান থেকে আমরা এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা এখানে দিয়ে দিব, এবং দেওয়ার পর ট্রিগার দিব ইনিশিয়ালাইজ অল পেজ। অল পেজে দেওয়ার পর আমরা এটা সেভ করে দিব, কিন্তু আমার অলরেডি সেভ করা আছে সেক্ষেত্রে সেভ করবো না, আমি আমি করে দিলাম। তো এটা করার আগে আমাদের জানতে হবে গুগল ট্যাগ ম্যানেজার কি। গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে আমাদের একটা থার্ড পার্টি আসলে ওয়েবসাইট, সে ওয়েবসাইট বা অ্যাপস বলতে পারি, সো ওয়েবসাইট বলি আমি। সো এখানে আমরা গুগল আমাদের ওয়েবসাইটের সাথে গুগলের যে ভাব ভালোবাসা কার মাধ্যমে করবো, গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করবো। সো সো এখানে ট্যাগ ম্যানেজার জানার পর আমার ট্যাগ ট্রিগার ভেরিয়েবল এই বিষয়গুলো জানতে হবে। ট্যাগ কি, ট্রিগার কি, ভেরিয়েবল কি। ট্যাগ হচ্ছে আমি কখন কি করব না করব সেটা চিন্তা ভাবনা করা, সেটা কখন ঘটবে সেটা ট্রিগার সিলেক্ট করে দিবে। এবং ভেরিয়েবল কি, আমি ট্যাগের সাথে যেগুলো বিষয় চাচ্ছি সেগুলো আমরা এখানে নিয়ে আসবো। সো আগে আমি আমার ওয়েবসাইটে প্রিভিউ করে নেই, এখানে প্রিভিউ করে নিব, প্রিভিউ করে নিলাম। সো একটু অপেক্ষা করবো, অপেক্ষা করে আমি একটা ডেমো পারপাসে একটা আমি পারচেস করব, যাতে আমাদের ট্রানজিশন আইডিটা আমাদের দরকার হবে পারচেসের ক্ষেত্রে। ট্রানজিশন আইডি নেওয়ার জন্য আমি একটা আগে পারচেস করবো। সো অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট করার পর বিগিন চেক আউট করলাম, করার পর আমি পারচেস করবো এখন। পারচেস অপশন আসছে, সো এখানে পারচেস আমি করে দিব। সো সবকিছুই আমার ইয়ে হয়ে গেছে। তো এখানে যাওয়ার পর আমি কার্ড নাম্বার দিব 1, এখানে ডেট দিব 2/24, এখানে আমি সিকিউরিটি কোড দিব 100। সো পারচেস করলাম। সো আমার পারচেস সাকসেসফুলি ডান। সো আমরা এখন এখানে যাব, কন্টিনিউ। এখন লোড নিচ্ছে, থ্যাংক ইউ পেজ আসে নাই, আসলে এখানে পারচেস আমাদের পারচেস লেখা আসছে। সো আসার পর এখানে আমরা এখন ডাটা নিব। ডাটা নেওয়ার জন্য আমার এখানে দুইটা অপশন আছে, যে একটা আছে অ্যারে। অ্যারে কি, আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে যা থাকবে তা হচ্ছে অ্যারে। আর থার্ড ব্র্যাকেটের বাইরে বা আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সেটা হচ্ছে অবজেক্ট। সো অবজেক্ট নেওয়ার জন্য আমরা কি করব, প্রথমত আমাদের ট্যাগে যাব, ট্যাগে পাওয়ার পর আমরা যে টেমপ্লেটটা আছে গুগল অ্যাড কনভার্সন কনভার্সন ট্র্যাকিং, সো গুগল অ্যাড কনভার্সন ট্র্যাকিং টেমপ্লেটটা নিয়ে নেওয়ার পর এখানে কনভার্সন আইডি দিব, এটা জিইএফ গুগল অ্যাডস GOO গুগল অ্যাডস আইডি, গুগল অ্যাডস জিএডি, হ্যাঁ জিএডি আইডি, হ্যাঁ জিএডি আইডি নিয়ে নিলাম। তারপর এখানে দিব কনভার্সন লেভেল। কনভার্সন লেভেলটা নেওয়ার জন্য আমাকে অবশ্যই এখানে যাওয়ার লাগবে, আমি একবার ব্যাক করি, কারণ বারবার এই অবস্থা আসতেছে বুঝতেছি না, আসলে আমার কনফিগারেশন ভালো না সেজন্য আসতেছে না। সো একটু লোড নিবে, লোড নেওয়ার পর আমরা নিচে যাব, নিচে যাওয়ার পর দেখবো পার্সেস। পার্সেস কোথায় আছে, সো পার্সেস এইখানে, এখানে পার্সেস টু আছে। সো পার্সেসের ক্ষেত্রে এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমরা যাব ট্যাগ সেট আপে যাব, ট্যাগ সেট আপে গিয়ে ইউজ ইউজ গুগল ট্যাগ ম্যানেজার এখানে ক্লিক করব। করার পর আমাদের এখানে কনভার্সন লেভেল, কনভার্সন লেভেলটা কিন্তু এক একটার জন্য অন্য অন্য দিবে। সো সেক্ষেত্রে আমাকে এখানে যাওয়ার পর কনভার্সন লেভেলের যে আইডিটা দিতে হবে। এখানে কি বলছে, কনভার্সন ভ্যালু। তো কনভার্সন ভ্যালু নেওয়ার জন্য আমাকে অবশ্যই একটা ভেরিয়েবল করতে হবে। আমি আগেই ভেরিয়েবল করতে পারতাম, সো আগে না আপনাকে দেখাই দেখাই সবকিছু করতেছি। সো ভেরিয়েবল করার জন্য এখানে আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবল নিতে হবে। নেওয়ার পর আমরা আমার ব্যাকএন্ডে যাব, ডাটা লেয়ারে যাব, ডাটা লেয়ার থেকে ই কমার্সটা প্রথমে নিব, ই কমার্স। ই কমার্স নেওয়ার পর এখানে ডট কি নিব, ই কমার্স ডট ভ্যালু। সো এখানে আমরা ভ্যালুটা কোথায়, ভ্যালুটা নিয়ে নিলাম। সো এখানে ডট দেওয়ার আগে সামনের পিছনে যদি কোনো স্পেস না থাকে এই বিষয়টা লক্ষ্য রাখবেন। সো ভ্যালুটা নিয়ে নিলাম। সো এখানে দিলাম আমি GWG গুগল অ্যাডস, গুগল অ্যাডস গুগল অ্যাডস ভ্যালু, ভিএ VALU ভ্যালু লিখে আমি সেভ দিয়ে দিলাম। তো এখানে আমার ভ্যালু হয়ে গেছে। ট্রানজিশন আইডিটা এখন নিব আমরা, ট্রানজিশন আইডিটা নেওয়ার জন্য অন্য একটা ভেরিয়েবল করব, ডাটা লেয়ার ভেরিয়েবল নিব। নেওয়ার পর এখানে আমরা কি করব, ই কমার্সটা আগে নিব, ই কমার্স ডট ট্রানজিশন আইডি, ট্রানজিশন আইডিটা নিব। তো এখন লিখবো GWGL গুগল অ্যাডস TR, ট্রানজিশন আইডি তো কপি করাই আছে, সো এখানে আমি কপি করে দিলাম ট্রানজিশন আইডি। তারপর আমি সেভ দিয়ে দিলাম। এখন কি লাগবে আমার, কারেন্সি কোড। কারেন্সি কোডের জন্য আমার একটা ভেরিয়েবল করা লাগবে। সো সেক্ষেত্রে এটা
আমি ডাটা লেয়ার ভেরিয়েবলে যাব, ভেরিয়েবলে যাওয়ার পর আমরা এমনি তো লিখতে পারি, আসলে লিখেও দিলেও হয়, কিন্তু লিখে দিলে কি সমস্যা হয়, কখনো যদি একটা ওয়ার্ড ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ডেটাটা প্রপার আসবে না। সো সেক্ষেত্রে আমাদের কপি করাই বেটার হবে, কপি করতে তো আর বেশি সময় লাগে না। সো এখানে গুগল অ্যাডস, GWGL গুগল অ্যাডস লেখার পর এখানে কি লিখবো, কারেন্সি, CURRENCY, কারেন্সি লিখে আমি সেভ দিয়ে দিলাম। সো আমার ভেরিয়েবল ক্রিয়েট করা ডান। এখন আমার ক্রিয়েট করতে হবে ট্রিগার। তো ট্রিগারে আমরা যাব, ট্রিগারে যাওয়ার পর এখানে আমরা নিউ করব, ক্লাসে ক্লিক করার পর এখানে দেব কাস্টম ইভেন্ট, কাস্টম ইভেন্টে দেওয়ার পর এখানে আমরা পার্সেস দিব। পার্সেস দেওয়ার পর গুগল অ্যাডস, GWGL এখানে পার্সেসে দেই, গুগল অ্যাডস পার্সেস নো, এখানে ট্রিগারে পার্সেসেই দিই, পার্সেসে দিব, দেওয়ার পর সেভ দিব। সেভ দেওয়ার পর এখানে আমি এটা পুরোটাই সেভ দিব, যে গুগল অ্যাড কনভার্সন ট্র্যাকিং স্ল্যাশ পার্সেস, PURCHASE, পার্সেস। সো সেভ দিলাম আমি। সো আমার কনফিগারেশন করা ডান, তখন আমরা সাবমিট দিব, সাবমিট দেব, দেওয়ার পর এখানে লিখবো যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, ট্র্যাকিং পার্সেস, পার্সেস ডন লিখে আমি পাবলিশ করে দিলাম। সো পাবলিশ হয়ে গেছে। সেখানে আমরা ক্লোজ করে দেবো, ক্লোজ করে দেওয়ার পর আমরা আবার প্রিভিউ করব, প্রিভিউ করে পারচেস করব, দেখবো এখন আমার ইভেন্টটি যদি এই উইন্ডোজটা এরকম থাকে তাহলে আরেকবার একটু লোড দিয়ে দিবেন। লোড দিলে আমার সেই ওয়ার্ক স্পেসের যে ডেমোটা সেটা চলে আসবে। এটা মাঝে মাঝে হয় আর কি, নেটের কারণ ইস্যুতে, কোন ইস্যুতে আমি জানি না। সো এখানে প্রিভিউ দিব। সো প্রিভিউ দিয়ে আমরা নতুন একটা পারচেস করব আবার। সো এখন ভিউ আইটেম, আমি ক্যাটাগরি 3টা দিলাম। সো 960 টাকা। So আমি অ্যাড টু কার্ট দিব, অ্যাড টু কার্ট দিলাম। দেওয়ার পর আমি বিগিন চেকআউট দিব, বিগিন চেকআউট করলাম। করার পরে এখানে আমি সকল ডেটা, জিমেল টিমেল এগুলো দিয়ে দিব। তারপর কার্ডে গিয়ে এখানে দিব 10224 এবং সিকিউরিটি কোড হিসেবে 100 দিব। দেওয়ার পর সো এখন আমরা দেখবো যে আমার পার্সেস ইভেন্টটা ফায়ার করছে কি না। সো এখানে দেখেন পার্সেস। সো আমার সবকিছুই রাইটলি কাজ করছেন, সবকিছুই আমাদের রাইটলি কাজ করছে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নতুন কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন।